নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য বেশ কিছু বড় ট্রান্সফার আপডেট নিয়ে। খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সব থেকে বড় আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে মোহনবাগানকে নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। মোহনবাগানের মাঝমাঠের প্লেয়ার আপুইয়াকে নিয়ে আমি আমার গতকালের ভিডিওতে তোমাদেরকে যেটা জানিয়েছিলাম, আপুইয়া তিনি যদি ডায়মন্ড হারবার এফসি এই ম্যাচের আগে ফিট হয়ে উঠতে পারে তাহলে হয়তো তাকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে হালকা সময়ের জন্য তাকে নামানো হতে পারে। তো এইরকমই একটা আপডেট আমি তোমাদেরকে জানিয়েছিলাম। তো রাহুল গিরির তরফ থেকে যে আপডেটটা জানানো হয়েছে, আপুইয়া তিনি পুরোপুরি ফিট হয়ে গেছে এবং তিনি ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে খেলতে তিনি পুরোপুরি প্রস্তুত আছেন। রাহুল গিরির তরফ থেকে এই আপডেটটা জানানো হয়েছে আপুইয়াকে নিয়ে। মোহনবাগানের এই সুসংবাদের মধ্যে দিয়ে একটা বেশ বড় দুঃসংবাদও বেরিয়ে আসছে। যে খবরটা পাওয়া যাচ্ছে যে মোহনবাগানের তারকা প্লেয়ার কিয়ান নাসিরি তিনি একটা চোট পেয়েছেন গতকালের প্র্যাকটিসে। এইরকমই একটা বড় খবর মোহনবাগানের এই তারকা প্লেয়ারকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে। এরপর ব্যাপার হলো এটাই যে কিয়ান নাসিরির চোটটা কতটা গুরুতর এবং তার সুস্থ হতে কতটা সময় লাগবে এখনও তেমন কিছু আপডেট জানতে পাওয়া যায়নি। তো তিনি চোট পেয়েছেন এটাই এখন আপডেট রয়েছে আমাদের কাছে। তো আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো পরবর্তীকালে যদি আরও কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর তোমাদেরকে যে বড় খবরটা জানাবো সেটা হলো যে বৃহস্পতিবার রাতে কলকাতায় চলে এলেন সবুজ মেরুনের অজি তারকা ফরওয়ার্ড দিমিত্রি পেত্রাতস। তো দিমিত্রি পেত্রাতস তিনি বৃহস্পতিবার রাতে কলকাতায় চলে এসেছেন। দিমিত্রি পেত্রাতসকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে মোহনবাগানের প্রচুর সমর্থক তারা কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। সমর্থকদের উন্মাদনার মাঝে সমর্থকদের কাঁধে চেপে বিমানবন্দর ছাড়লেন দিমিত্রি পেত্রাতস এবং প্রচুর সমর্থক তাকে ওয়েলকাম জানানোর জন্য কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তো মোহনবাগানকে নিয়ে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানোর ছিল, আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর যে বড় খবরটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে আশা করি তোমরা অনেকেই জানো গতকাল এআইএফএফের সঙ্গে আইএসএলের ক্লাবগুলির একটা বেশ বড় বৈঠক ছিল। তো সেই বৈঠকের শেষে যে আপডেটটা কল্যাণ চৌবে তিনি জানিয়েছেন যে চলতি বছরে আইএসএল শুরু হওয়ার আগে হতে চলেছে সুপার কাপ। দুটো টুর্নামেন্টই হবে এই বছর। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে হতে পারে সুপার কাপ। মানে আইএসএল এবং সুপার কাপ দুটো টুর্নামেন্টই এই বছর হবে, কিন্তু আইএসএলের আগে সুপার কাপ হবে এবং সুপার কাপটা সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে হবে। কল্যাণ চৌবে তিনি আরও বলেন যে পরবর্তী মিটিংয়ের পর মানে আরও একটা মিটিং আছে, সেই মিটিংয়ের পর সব কিছু আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। মানে সুপার কাপ কত তারিখ থেকে শুরু হবে এবং আইএসএলের ভবিষ্যৎ তারা তো জানিয়ে দিয়েছে আইএসএল হবে, কিন্তু আরও কিছু আপডেট পরবর্তী বৈঠকের পর জানতে পাওয়া যাবে। কল্যাণ চৌবে তিনি এইরকমই গতকালের বৈঠকের পর জানিয়ে দিয়েছেন। তো তোমাদেরকে একটাই কথা বলবো সেটা হলো যে সুপার কাপ হচ্ছে তোমরা এটুকু ধরে রাখতে পারো, কিন্তু আইএসএল নিয়ে একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে। মানে আইএসএল হবে কি হবে না সেটা এখনও পর্যন্ত 50% এই জায়গায় রয়েছে। কারণ কল্যাণ চৌবে তিনি তো বলছেন আইএসএল হবে, কিন্তু আমরা চারদিক থেকে যে খবর পাচ্ছি আইএসএলটা পুরো এখন 50-50 এরকম জায়গায় রয়েছে। তো দেখা যাক শেষমেশ কি হয়, আশা করছি যা হবে সবার জন্য ভালোই হবে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানোর ছিল, আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। আশা করছি তোমাদের সকলেরই এই ভিডিওটা ভালো লাগবে। যারা চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।